ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে বিপাকে পড়েছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। কয়েক দফা আন্তর্জাতিক তৎপরতা চালিয়েও কোনো ফল না পাওয়ায় সরকারকে বিষয়টি নিয়ে নতুনভাবে ভাবতে হচ্ছে। এমনকি বাংলাদেশের পক্ষ থেকে ডোনাল্ড লো বিষয়টি নিয়ে ভারত সরকারের সাথে কথা বলেছিলেন, কিন্তু কোনো কাজে আসেনি। আবার শেখ হাসিনার বক্তব্য প্রকাশে গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। সরকারের জন্য এমন পরিস্থিতির মধ্যে খবর হলো এই মাসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আরো 3টি সমাবেশে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার প্রথম দিকে বিবৃতি দিতেন। এরপর দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছেন শেখ হাসিনার এমন কয়েকটি অডিও ক্লিপ ভাইরাল হয়। একটি অডিও ক্লিপে তিনি নিজেকে বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী দাবি করেছিলেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এভাবে শেখ হাসিনার বিবৃতি দেয়া ও কথা বলা নিয়ে বেশ কয়েকবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নভেম্বরে ভারতীয় রাষ্ট্রদূত প্রণব ভার্মাকে ডেকে বিষয়টি জানিয়েছিলেন। এত আপত্তি সত্ত্বেও ডিসেম্বরে 2 দফা, প্রথমে নিউ ইয়র্কে এবং সবশেষ 8ই ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডনে দলীয় সমাবেশে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্য দেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শেখ হাসিনার অডিও ভাষণ শুনে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। খবর হলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আওয়ামী লীগের কমপক্ষে আরো 3টি কর্মসূচিতে শেখ হাসিনা ভাষণ দিবেন। 14, 16 ও 22 ডিসেম্বর এসব কর্মসূচি হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এসব কর্মসূচির পোস্টার ছাপিয়ে প্রচার করা হচ্ছে। আগের দুটি ভার্চুয়াল ভাষণের মতো বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের সেখানে নির্দেশনা দিবেন। আওয়ামী লীগের দলীয় সূত্রে আমরা এমনটাই জানতে পেরেছি। বাংলাদেশের বাইরে, বিশেষ করে পশ্চিমা শক্তিশালী দেশগুলোতে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার এমন বক্তব্য প্রচারের বিষয়টি ভাবিয়ে তুলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে। শেখ হাসিনার বক্তব্য দেওয়া বন্ধ করতে সরকার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক তৎপরতা শুরু করেছে। এর অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিবকে বিষয়টি জানানো হয়েছে। 9 ডিসেম্বর একদিনের জন্য ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এই সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ আহমেদ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট পয়েন্ট টু পয়েন্ট বিস্তৃত আলোচনা হলেও ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মযজ্ঞের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না। বিষয়টিকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে যাতে শেখ হাসিনাকে জানানো হয়। এখানে একটি বিষয় লক্ষণীয়, শেখ হাসিনার বক্তব্য বন্ধ করার জন্য ভারতকে কিছু বলা হয়নি। বলা হয়েছে বাংলাদেশ সরকারের অসন্তুষ্টির কথা শেখ হাসিনাকে জানাতে। বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকছেন, এটি মেনে নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতে চায় দেশটি। ভারত মনে করে দেশটিতে শেখ হাসিনার অবস্থান সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে প্রভাব ফেলবে না। শুধু ভারত নয়, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে সরকার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে স্থানীয় আওয়ামী লীগের কর্মসূচিতে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন তা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশ দুটির দূতাবাসের সাথে আলোচনা করা হয়েছে। যুক্তরাজ্যের হাই কমিশন সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে দূতাবাসের পক্ষ থেকে ইতিমধ্যে বিএনপি, জামাত ও জাতীয় পার্টির সাথে আলাদা বৈঠকে আলোচনা হয়েছে। একই বিষয়ে ভারতের সাথে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। ইউএস স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ডোনাল্ড লো 3 থেকে 10 ডিসেম্বর ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সফর করেছেন। 3 থেকে
5 ডিসেম্বর ভারত সফরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে শেখ হাসিনার বিবৃতি দেওয়ার বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। তবে সূত্র বলছে, বাইডেন প্রশাসন শেষ দিকে এসে ভারতের সাথে বিষয়টি নিয়ে খুব বেশি গুরুত্ব দিয়ে আলোচনায় আগ্রহী নয়। দেশ দুটিতে গণতন্ত্রের যে ধারা প্রচলিত তাতে শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ করা সম্ভব নয় বলে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। 9 ডিসেম্বর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের 19 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। সে বৈঠকে প্রতিনিধি দল আইনের শাসন ও মানবাধিকারের বিষয়টি নিশ্চিত করতে ডক্টর ইউনূসকে অনুরোধ করেছেন। তারা আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা, শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া, বিনা বিচারে গ্রেপ্তারের বিষয়গুলো থেকে সরে আসার জন্য সরকারকে বলেছেন। আন্তর্জাতিক তৎপরতা ফেল করলেও বাংলাদেশ সরকারের কাছে এই মুহূর্তে একটি স্বস্তির বিষয় আছে। সেটি হলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 6 ডিসেম্বর ট্রাইব্যুনাল এমন নির্দেশ দেন। এই নিষেধাজ্ঞার খপ্পরে পড়ার ভয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো শেখ হাসিনা 8 ডিসেম্বর লন্ডনে কি বক্তব্য দিয়েছেন সেটি প্রচার করেনি। তবে সবগুলো গণমাধ্যম ওই সমাবেশে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা কারা উপস্থিত ছিলেন তা প্রকাশ ও প্রচার করেছে। বিশ্লেষকরা মনে করেন, এমন নিষেধাজ্ঞা কার্যত কোনো ফল দেয় না। কারণ 2015 সালের 6 জানুয়ারি হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, অডিও ও ভিডিও প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল, যেটি 22 আগস্ট প্রত্যাহার করা হয়। বিশ্লেষকদের মত হলো, অনলাইন ও সামাজিক মাধ্যমের এই যুগে এমন নিষেধাজ্ঞা তেমন কোনো কাজ করে না, কারণ শেখ হাসিনার বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচারিত হচ্ছে। আবার দেশের সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার বক্তব্য প্রচার না করায় মানুষ সামাজিক মাধ্যমের দ্বারস্থ হচ্ছে। সেখান থেকে তথ্য পেতে গিয়ে অনেক ধরনের গুজবের শিকার হচ্ছে। এখানে একটি প্রশ্ন আসতে পারে, দলীয় সমাবেশগুলোতে কেন শেখ হাসিনার অডিও প্রচার হচ্ছে? কেন লাইভ বা ভিডিওর মাধ্যমে ভাষণ দিচ্ছেন না? একাধিক সূত্রে আমরা জানতে পেরেছি, কৌশলগত দিক থেকে ধাপে ধাপে শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে চান। যদিও দেশ ছেড়ে চলে যাওয়ার পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মার রাজনীতিতে ফিরতে চান না, কিন্তু মার্কিন রাজনীতির পট পরিবর্তন, ভারত বাংলাদেশ সম্পর্ক, দলীয় নেতা কর্মীদের চাপ সহ নানা কারণে শেখ হাসিনার রাজনীতিতে ফেরার কথা ভাবছেন। শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনাটি আরো বেড়েছে জাতীয় ও আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগ ও রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবি ভেস্তে যাওয়ায়। এ কারণে কৌশলে এগোতে চান শেখ হাসিনা ও তার দল। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।